ব্লাড টেস্ট যেটাকে বলা হয়, ব্লাড টেস্ট ভেরি ইম্পর্টেন্ট। যেখানে আপনি যান কোনো চিকিৎসা করতে হলে প্রথমে ব্লাড টেস্ট নেওয়া হয়, এবং আজকে একটি রিপোর্ট বেরিয়েছে যে একটি সাধারণ ব্লাড টেস্ট, এই টেস্টের মাধ্যমে বোঝা যাবে যে আপনি কতদিন বাঁচতে পারেন, আপনার জীবনের স্থায়িত্ব কতটুকু হতে পারে, এই বিষয়টি জানা সম্ভব। সো আপনার কাছ থেকে জানি একটু হাউ ইম্পর্টেন্ট ইট ইজ অ্যান্ড হাউ ইটস পসিবল। তো আমরা প্রত্যেক দিনই নতুন নতুন কিছু আবিষ্কার হচ্ছে। তো এটা যেটা বের হয়েছে সেটা হচ্ছে যে আমরা যখন বয়স হয়, এইজিং হয়ে যায়, আমরা গ্রেসফুলি এইজিং, কিভাবে আমাদের বয়সটা এমন ভাবে যেন হয় সেটাতে আমরা যেন বেশি দিন বাঁচতে পারি এবং ভালোভাবে বাঁচতে পারি, খালি বাঁচা না। তো এটা আমরা অনেক ধরনের টেস্ট আগে হতো, এখন একটা টেস্ট তারা বের করেছে যেটা ব্লাড থেকে অথবা স্যালাইভা থেকে নিয়ে করা যেতে পারে। এটাকে বলে ডিএনএ মেথাইলেশন টেস্ট। তো বেসিক্যালি সবাই আমরা জানি আমাদের ডিএনএ শরীরের মধ্যে আছে, প্রত্যেক সেলে আমাদের জিন, যেটা আমাদের হেরিডিটারি, আমার কি হবে, আমার কালার কি হবে, আমার সবকিছু মেনটেন করে। তো এইটা এই ডিএনএ মেথাইলেশন টেস্ট আমাদের ডিএনএটাকে ভালো রাখে। বিভিন্ন কারণে, বয়সের জন্য, অসুস্থতার জন্য, এনভায়রনমেন্টের জন্য এগুলো ডিমিথাইলেশনটা নষ্ট হয়ে যায়, তখন আমাদের অসুস্থতা হয়, আমরা বিভিন্নভাবে দুর্বল হয়ে পড়ি। তো এই টেস্ট তারা করেছে, করে তারা মিলিয়েছে নর্মালি যেগুলো আমরা করি বডিতে, যেমন আমাদের কগনিশন, আমরা চিন্তা করা, যখন আমাদের বয়স বাড়ে আমরা চিন্তা শক্তি অ্যানালাইসিস আমরা কম হয়ে যায়, লোকোমোশন, আমাদের চলাফেরাতে আমাদের অসুবিধা হয়, সেন্সরি, ভিজুয়াল এবং হিয়ারিং যেগুলো, ওইগুলো আমাদের আস্তে আস্তে ডিস্টার্ব হয়, সাইকোলজিক্যালি আমরা দুর্বল হয়ে পড়ে, আগের মতো মন শক্ত থাকে না, আর ভাইটালিটি, আমাদের ভিতরে যে তেজ আছে এটা আমাদের কমে যায়। এগুলো এসেস করে তার 1000 মানুষ 20 বছর থেকে 102 বছর বয়স পর্যন্ত মানুষকে তারা এইগুলো দেখেছে, এবং তার সাথে ডিএনএ মিথাইলেশন টেস্ট, এটা একটা ব্লাড স্যাম্পল অথবা একটা স্যালাইভা স্যাম্পল থেকে তারা মিলিয়ে একটা ক্লক একটা ঘড়ি বানিয়েছে, ইন্টারনাল ক্যাপাসিটি ডিএনএ ক্লক। এই ক্লকে তারা দেখেছে যারা বেটার করেন তারা নট অনলি 5.5 বছরের বেশি শুধু বাঁচেন না, তারা খুব ভালো করে বাঁচেন, তাদের গ্রেসফুল এইজিংটা হয়, তাদের অসুস্থতা কম হয়, ভাইটালিটি বেশি থাকে, লোকোমোশন বেশি থাকে। তো এই জিনিসটার জন্য তারা আগে এটা বুঝে নেয় যে এটার সাথে এটা মলিকুলার, শরীরের ভিতরের মলিকুলার যে অ্যাক্টিভিটি তার সাথে বাইরের অ্যাক্টিভিটির যে মিল হবে, এই জিনিসটা আমরা দেখতে খুব ভালো থাকতে পারি, হ্যান্ডসাম থাকতে পারি, কিন্তু ভিতরে যদি আমরা ডিএনএ যে মেথিলেশন টেস্টটা যদি ভালো থাকে দেন ইটস ওকে। যদি ভালো না থাকে, আরেকটা জিনিস হচ্ছে যে এটা খালি দেখা না, যেমন ধরেন আমার এটা কম আছে, এটাকে বাড়াবার জন্য আমরা প্রেসক্রিপশন দিতে পারি, যেটা আগে আমরা মলিকুলার ভাবে দিতাম না। তো এই যে খালি ইন্টারনালি আমি কেমন আছে এটা জানার কোনো উপায় ছিল না। তো তারা আশা করছে যে এই উপায়টা, এটা মিলিয়ে তারা প্রেসক্রিপশন দিতে পারবে। তো এখন আমরা কিভাবে এটা বাড়াতে পারি? তো বাড়াবার জন্য তারা দুইটা জিনিস করেছে। তারা দেখেছে যে দুইটা জিনিসটা হচ্ছে, একটা হচ্ছে যে হাই ইনটেক অফ অয়েলি ফিশ। আমরা জানি মাছ আমরা পছন্দ করি, মাছের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, ওইটা আমাদের ইনফ্লামেশন কম, আমাদের জিনকে শক্ত করে। এটা আবার প্রমাণ করেছে যে অয়েলি ফিশ খাবে, সার্টেন অয়েলি ফিশ, সব না আবার, যেহেতু ওমেগা 3 আছে, আর সুগার কম খাবে। আর কিছু তারা বলে নাই। অনেকে অনেক কিছু আমরা বলি, এগুলো ট্রু, কিন্তু এখানে তারা বলেছে যে তারা ফোকাস করেছে এই গ্রুপ যারা ভালো স্কোর করেছে তারা অয়েলি ফিশ বেশি খেয়েছেন এবং সুগার কম খেয়েছেন, যেটা রেকমেন্ডেড। তারপরে তারা বলল যে আরেক কিছু, পরে আরেক কিছু এক্সপার্টরা, যে যখন মানুষ জিজ্ঞেস করলো যে আমি কিভাবে আরো হেলথ থাকতে পারি, তো যেগুলো হচ্ছে সেটা হচ্ছে প্রথম কথা ডায়েট। সবাই আমরা ডায়েট বলি, সেই ঘুরে ফিরে ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবলস, হোল গ্রেইন, এবং অয়েলের মধ্যে তারা আবার বলছে যে অলিভ অয়েল আর ফ্যাটি ফিশ। তো ডায়েটের মধ্যে মেডিটেরিয়ান ডায়েট যেটা আমি বললাম, এটা তার বলছে রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, যেভাবে হোক না কেন আমরা অ্যারোবিক অ্যাক্টিভিটিস, আমাদের সবচেয়ে
হচ্ছে যে আমাদেরকে ব্যালেন্স এক্সারসাইজ, আমরা অনেক সময় যখন বয়স হয় মানে ব্যালেন্স নষ্ট হয়ে যায়। ব্যালেন্স ঠিকঠাক কিছু এক্সারসাইজ আছে, এটা কিন্তু যারা বয়স হচ্ছে গ্রেস তাদের জন্য ওইটাও করা দরকার, খালি দৌড়ানো না। তারপরে হচ্ছে কগনিটিভ এন্ড সোশ্যাল এনগেজমেন্ট। এই যে তোমরা এখানে কথা বলছো সবাই, খুব ইম্পর্টেন্ট যে ইনভলভ থাকা, সোশ্যাল ইনভলভ থাকা, চিন্তা ভাবনা করা। এই যে ব্রেনকে স্টিমুলেশন করে, ব্রেন স্টিমুলেশনের জন্য যে সোশ্যাল নেটওয়ার্কের জন্য হয়, এটা কিন্তু অ্যাড করে হেলথ এইজিং এ। তার বাদে এনশিওরিং ম্যানেজ ইউর স্ট্রেস। আমাদের স্ট্রেস এবং ক্রনিক ডিজিজ, যদি ডায়াবেটিস থাকে, হাই ব্লাড প্রেশার থাকে, যাই থাকুক না কেন, সেগুলোকে ম্যানেজ করতে হবে। এবং যে কোনো স্ট্রেস আসুক না কেন, ওই স্ট্রেস গুলোকে ম্যানেজ করতে হবে। এখন যে ইন্টারনালি যে ক্লকটা ডিএনএ টেস্ট করে দেখা গেছে, এটা মোস্ট লাইকলি এটাকে আরো টেস্ট করতে হবে। তবে মনে হচ্ছে যে ভবিষ্যতে এটা মেডিকেল সায়েন্সে এটা টেস্ট আসবে, এবং একজন বয়স হেলদি যারা থাকতে চাইবেন, বয়স যত বাড়বে তাদেরকে সুস্থ রাখার জন্য এটা কাজে লাগবে। অনেক ধন্যবাদ, এখানে থামবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জিয়া ভাই। খুব সুন্দর একটি স্টাডি এবং আমরা অনেক কিছু জানতে পারলাম আপনার এর মাধ্যমে।